প্রভাতে সূর্য হাসে মেঘের পাশে তোমারই নূরে, ডালেতে গাইছে পাখি দরুদ মাখে মধুর সুরে। প্রভাতে সূর্য হাসে মেঘের পাশে তোমারই নূরে, ডালেতে গাইছে পাখি দরুদ মাখে মধুর সুরে। তোমার নূরে আধার সরে জগৎ হইছে না, খায়রুল বারা খায়রুল বারা নবী তুমি কামলি ওয়ালা, খায়রুল বারা নবী তুমি কামলি ওয়ালা। ইয়া রাসূলুল্লাহ তুমি মদিনা ওয়ালা, ইয়া হাবিবাল্লাহ তুমি কাউসার ওয়ালা। ইয়া রাসূলুল্লাহ তুমি মদিনা ওয়ালা, ইয়া হাবিবাল্লাহ তুমি কাউসার ওয়ালা। আল্লাহ রাসূল যখন হযরত বেলাল যখন ইসলাম কবুল করেছিলেন তখন তার বেদিন মালিক উমাইয়া তার প্রতি নির্মম অত্যাচার চালায়, কিন্তু হযরত বেলাল এত কষ্ট সহ্য করেছিল, তার কষ্টটা তখন সার্থক হয়েছিল যখন আল্লাহ রাসূলের কণ্ঠে থেকে তার কলেমা বাইরে শুনেছিলেন। তাই শায়ের একদম প্রথম ছন্দে বলছে শুনুন। হাসি বেলাল শাহে রাখতে ঈমান কত না আঘাত, তোমারে সূরত দেখে হলো তার সব তার সিফাত। হাসি বেলাল শাহে রাখতে ঈমান কত না আঘাত, তোমারে সূরত দেখে হলো তার সব তার সিফাত। তোমারে প্রেমেতে সুমধুর কলমাতে বেলাল ধরিল ইসলাম, তোমার ভূমিকার সীমাতে বলে মন সুবহানাল্লাহ। খায়রুল বারা নবী তুমি কামলি ওয়ালা, খায়রুল বারা নবী তুমি কামলি ওয়ালা। ইয়া রাসূলুল্লাহ তুমি মদিনা ওয়ালা, ইয়া হাবিবাল্লাহ তুমি কাউসার ওয়ালা। ইয়া রাসূলুল্লাহ তুমি মদিনা ওয়ালা, ইয়া হাবিবাল্লাহ তুমি কাউসার ওয়ালা। একদিন আল্লাহ রাসূলের সঙ্গে তার চাচাজি আবু জেহেল সফর করে বেরিয়েছিলেন। কোথাও একটি বেরিয়েছিলেন, তার পানির পিপাসা পেয়েছে, তার পানি নিয়ে যায়নি, তার পানির পিপাসা পেয়েছে, কিন্তু সেখানে কোনো পানি ছিল না। আবু জেহেল আল্লাহ রাসূলের চাচাজি তিনি পানির যন্ত্রণায় পানির তৃষ্ণাতে ছটফট করছে। তখন আল্লাহ রাসূল এই কষ্টটি না সহ্য করতে পেরে আল্লাহর দরবারে পাক উচ্চার বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার চাচাজির তৃষ্ণা পেয়েছে, এত কষ্ট আমি সহ্য করতে পারছি না, আমার চাচাজি কোথায় পাবে পানি খাবে। তখন আল্লাহ রাসূল যে পা ঠুকেছিলেন সেই পায়ের ঠোকা থেকে কেমন ভাবে পানির ফোয়ারা হচ্ছে শায়ের বলছে শুনুন। চাচাজি আবু জেহেল পানির তারে হয়েছে দোকাতো, চাচাজি আবু তালেব পানির তারে হয়েছে দোকাতো, তোমার কদমের ঘায়ে জমিন ফুঁড়ে ওঠে পানির উপর। চাচাজি আবু তালেব পানির তারে হয়েছে দোকাতো, তোমার কদমের ঘায়ে জমিন ফুঁড়ে ওঠে পানির উপর। চাচাজি মন ভরে সে পানি পান করে, বেটা নবী পাশা সেদিন জানাই শকর তাই অনাবার আলহামদুলিল্লাহ। খায়রুল বারা নবী তুমি কামলি ওয়ালা, খায়রুল বারা নবী তুমি কামলি ওয়ালা। ইয়া রাসূলুল্লাহ তুমি মদিনা ওয়ালা, ইয়া হাবিবাল্লাহ তুমি কাউসার ওয়ালা। আল্লাহ রাসূল যখন মৃত্যু শয্যায় ছিলেন তখন সকল সাহাবাগণদেরকে ডেকে বলছে যে সাহাবাগণ তোমাদের কার কি মনের আশা আছে বলো আমি পূরণ করব। তখন সাহাবাগণ ধীরে ধীরে এগিয়ে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ কোনো একটি কারণে আমাকে চাবুক মেরে আমার পিঠে ক্ষত করে দিয়েছিলে, আমি আজকে চাবুক মেরে তোমার পিঠে ক্ষত করতে চাই। তখন সেই সাহাবাগণ আকাশের কাছে আল্লাহ রাসূলের পিঠটি খুলে দিলেন এবং পিঠ মোবারকে দেখে সাহাবাগণ না মেরে আল্লাহ রাসূলের কি করছে শায়ের বিশেষ ছন্দে বলতে শুনুন। সাহাবা আকাশ তোমার করবে আঘাত ধরে বাহানা, তুমি নূরে ভরা নবী তোমার নবুয়ত খানা। সাহাবা আকাশ তোমার করবে আঘাত ধরে বাহানা, তুমি নূরে ভরা নবী তোমার নবুয়ত খানা। স্বপ্নে মুকাবিল চুমতে চাই নবীজি নুরানি কদম দুখানা, স্বপ্নে তোমার দিও দিদার ইয়া রাসূলুল্লাহ। খায়রুল বারা নবী তুমি কামলি ওয়ালা, খায়রুল বারা নবী তুমি কামলি ওয়ালা। ইয়া রাসূলুল্লাহ তুমি মদিনা ওয়ালা, ইয়া হাবিবাল্লাহ তুমি কাউসার ওয়ালা। ইয়া রাসূলুল্লাহ তুমি মদিনা ওয়ালা,
ইয়া হাবিবাল্লাহ,